নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। কাঁচা আমের সিজন প্রায় চলে যেতে বসেছে। ঠিক এই সময় যদি কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি না বানিয়ে খাই না, মনটা একদম ভরে না। কারণ একবার যদি কাঁচা আমের সিজন চলে যায়, কাঁচা আম দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি আর বানাতে পারবো না। কাঁচা আমের সেই স্বাদটা আর পাওয়া যাবে না পাকা আমের সিজনটা যদি পুরোপুরিভাবে চলে আসে। তার জন্য আজকে কাঁচা আম নিয়েছি, বেশ সুন্দর সুন্দর সাইজের কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে বরফি বানাবো। বরফি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, সিমুইয়ের বরফি, সুজির বরফি, তবে আজকে বানাবো আমের বরফি। আমের বরফির স্বাদটা একদমই আলাদা আর একটু রান্নাটাও ভিন্ন ধরনের। আসুন তাহলে শুরু করা যাক আমের বরফি বানানো। আজকে কাঁচা আমের বরফি বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজের 3টে আম নিয়েছি। যদিও আমগুলো আমাদের বাগানের নয়, তবুও আমগুলো দেখুন বাজার থেকে কিনে এনেছে, কিন্তু একদম বোঁঠা সমেত রয়েছে। এই যে ডাঁঠাগুলো, এই ডাঁঠাগুলো রয়েছে। এই ডাঁঠাগুলো কিন্তু যখন ভেঙে দেবো না, বেশ আঠা বেরোবে। দেখুন আম থেকে, এই যে দেখুন, একদম সদ্য গাছ থেকে পাড়া আম। আমগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার আমগুলোকে ছাড়িয়ে নেব। মুখের দিকটা একটু বেশি করেই কেটে দেব। আহা, কাঁচা আমের গন্ধটা যা দারুণ লাগছে না। কাঁচা আমের গন্ধটা যদি এখনই ভালো লাগে, তাহলে আমের যখন বরফি বানাটা রেডি হয়ে যাবে সম্পূর্ণ হবে, ভাবুন তো তখন কীরকম লাগবে। একদমই যাতে সবুজ অংশটা না থাকে সেরকমভাবেই কিন্তু আমের খোসাটা ছাড়াতে হবে। সবুজ অংশটা একদমই থাকা যাবে না। সবুজ অংশটা যদি থাকে, আমের বরফি বেশি দিন থাকবে না। বেশি দিন যদি আমের বরফিটা রেখে খেতে চান, আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে আমের গায়ের সাদা অংশটা দেখা যায়, সবুজ অংশ একদমই না থাকে। আর বাবু এখানে গায়ে জড়ে আছে, কেননা আমের বরফি বানানো হবে বলেছি, ঠিক কখন বানানো হবে সেই জন্য একদম রান্নাঘরে হতে দিয়ে বসে আছে, কোথাও যায়নি। বলে মা কখন বরফি বানাবে, আমি খাবো। আমের বরফি বাবু আগে খেয়েছো? আজকে নতুন খাবে? হ্যাঁ, আমি একবার বানিয়েছিলাম আগে। তুমি তখন খুবই ছোট ছিলে, তার জন্য তুমি দেখোনি আর খাওনি। তারপর আবার অনেক দিন পরে আজকে আমের বরফি বানাবো। কাঁচা আমের সিজনটা প্রায় চলে যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। দুটো আম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। লাস্ট যে আমটা ছিল সেটাতে খোসা ছাড়াচ্ছি। আর আমগুলোতে কিভাবে খোসা ছাড়িয়েছি ভালোভাবে আপনারা লক্ষ্য করে দেখে নিন। আপনারা যখন বাড়িতে বরফি বানাবেন ঠিক এরকমভাবেই আমের খোসাটা ছাড়াবেন। বেশ একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এই আমের বরফি বানানো না খুবই সহজ, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। উপকরণ তেমন কিছু লাগে না, বাড়তি থাকা উপকরণ দিয়েই আমের বরফি রেডি হয়ে যায়। 3টে আম তো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে ছোট গ্রেটারগুলোও নিতে পারেন, আমি এখানে বড় গ্রেটারটা নিয়েছি। গ্রেটারের যেটা একদমই ছোট সেটা দিয়েও করতে পারেন, যেটা মানে খুব বেশি বড় নয় খুব বেশি ছোট নয়, এই যে এটা দিয়েও করতে পারেন। আমি কিন্তু এটা দিয়েই করব। আমটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। আমের বরফি যেমন নামটা শুনতে একটু আলাদা, ঠিক তেমন তার রান্নার পদ্ধতিটাও আলাদা। তিনটে আম আমি গ্রেট করে নিয়েছি। এই আমের আঁঠিগুলো দিয়ে বাবু গাছ লাগাবে, আমাদের বাড়িতে আম হবে। বাবু নিয়ে কি করছে দেখুন। আর গ্রেট করার পরে ভেতরটা কীরকম হয়েছে দেখি, আমিও একবারও খুলিনি। ওয়াও, কি দারুণ, ভীষণ ভালো লাগছে। একটু ঝেড়ে নিচ্ছি গ্রেটারটা। ঠিক এরকমই ভাবে গ্রেট করাটা হবে আমটা, দেখুন। এই গ্রেট করা আমের মধ্যে কিছুটা লবণ মাখিয়ে রেখে দেবো 15 কি 20 মিনিটের জন্য। কিছুটা লবণ নিয়ে নিয়েছি, ভালোভাবে লবণটা মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমের মধ্যে যে লবণ মাখিয়ে রেখেছিলাম, কিভাবে এক্সট্রা জল বেরিয়েছে দেখুন। এমনিতেই আমটাকে গ্রেট করার ফলে একটুখানি জল জলে ভাব আসবে, তার উপরে যে লবণ মাখিয়ে রেখেছি সেই লবণটা মাখিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু এদিকে বেরিয়ে এসছে। এই এক্সট্রা জলটা কীরকম বেরিয়েছে দেখুন। এইবার কড়াইতে কিন্তু গ্রেট করে রাখা আমটা দিয়ে দেব।
জল সমেত দিয়ে দিয়েছি। লবণ মাখানো আমটা দিয়ে দিয়েছি। 1 মিনিট কি 2 মিনিট মতন এটাকে নেড়ে নেব। এক্সট্রা যে জল বেরিয়েছিল সেই জলটাও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এবার চিনিটা আপনাদের যে যার মনের মতন করেই নেবেন। তার একটাই কারণ, যে যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করেই চিনিটা দেবেন, হালকা মিষ্টি খেতে চাইলে চিনিটা অল্প পরিমাণে দেবেন। তার জন্যই আমি বললাম চিনিটা যে যার মতন করেই নিয়ে নেবেন। চিনিটা দিয়ে দিয়েছি। আর এই সময় উনুনের আঁচটাকে কিন্তু লো আঁচ রাখতে হবে, কিন্তু আমার উনুনের আঁচটা একটু বেশিই জ্বলে যাচ্ছে। চিনিটা গলে গেছে দেখুন। এই সময় উনুনের আঁচটাকে লো রেখে বেশ কয়েক মিনিট ঘন ঘন নাড়তে থাকতে হবে। বেশ কিছু সময় ধরে এটাকে নেড়ে নিয়েছি। এইবার 2টো এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে 2টো এলাচের মুখ ফাটিয়ে দিতে পারেন, কিংবা এগুলো শিলনোড়ায় একটু পিষে দিতে পারেন। আমের বরফি বানানোর জন্য এটা একদম 80% মতো রেডি হয়ে গেছে। এক্সট্রা যে জল ছিল সেটা চলে গেছে, আলাদা একটা কালার চলে এসছে দেখুন আমটাতে। ঠিক এই সময় উনুনের আঁচটাকে একদম নেভানো আছে রেখে আমি এদিকে একটা কিন্তু পদ্ধতি করে নেব। আমি এখানে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। বেশ কিছুটা বলা ভুল, 4 চামচে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করব। একটুখানি জল দিয়ে দিলাম। জলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ারটাকে এরকমভাবে জলের মধ্যে গুলেই কিন্তু দেবেন, না হলে কর্নফ্লাওয়ারটা ডুমো ডুমো ভাব ভাব হয়ে থাকবে, মানে ডো ডো হয়ে থাকবে। কর্নফ্লাওয়ারটা তেমন কোনো কাজ করবে না। এরকম জলের মধ্যে গুলে দিলে পরে কাজ করবে। এবার ঘন ঘন এরকমভাবে নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে চলবে না, ঘন ঘন নাড়তে থাকতে হবে। ছোট্ট একটা প্লেট মতো নিয়েছি দেখুন বরফিটা বসানোর জন্য। প্লেটে আমি তেল লাগিয়ে দিচ্ছি যাতে বরফিটা ওঠার সময় কোনো অসুবিধা না হয়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কিছু সময় পর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এইবার এটাকে প্লেটের মধ্যে দিয়ে দেব। প্লেটের মধ্যে সেট করে নিয়েছি ভালোভাবে দেখুন। উপরে কিন্তু ঠিক এরকম চামচ দিয়ে এরকমভাবে সেট করে নিয়েছি। আর এটাতে একটু বেশি মোটা হয়ে গেছিলো বলে আমি থালাতে কিছুটা নিয়ে সেট করেছি। এগুলোকে 45 মিনিটের জন্য রেখে দেব। 45 মিনিট বলেছিলাম, 1 ঘন্টা পর ফিরে এসেছি। ছুরিতে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয়, ছুরির গায়ে যাতে লেগে না যায়। আসুন এইবার আমের বরফিটা কেটে ফেলি। একবার হয়ে গেল, আবার এই উপরের দিকে তেলটা একটু নিচের দিকে এরকম লাগিয়ে দেবেন। আবার একবার একটু এরকম লাগিয়ে দেবেন। বরফিগুলো কেটে নিয়েছি দেখুন। আর বরফিগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এই রোদে গরমের সময় না এই বরফিগুলোকে একটুখানি ফ্রিজে রেখে দেবেন, দিয়ে খাবেন। বরফির সাইজটা দেখুন, বেশ সুন্দর সাইজের বরফি রেডি হয়েছে। কাঁচা আমের বরফিগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই বরফিগুলো যা রেডি হয়ে গেছে না, একটু জিভ থেকে জল পড়ে যাচ্ছে, খেতে ইচ্ছে করছে বারবার। হুম, অসম্ভব মজাদার বরফিগুলো হয়েছে। একবার মুখে শেষ হয়ে গেলে বারবার হাতটা এরকম মুখের দিকে যেতে চাইবে। বরফিগুলো এতটা সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো, এই কাঁচা আমের সিজন শেষ না হতেই হতেই আপনারা এরকমভাবে 11 দিন বাড়িতে কাঁচা আমের বরফি বানিয়ে একদিন বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেবেন। দেখবেন যখন যেমন এরকমভাবে এখন কড়া রোদ্দুর উঠেছে, এই রোদ্দুরের সময় একটা ফ্রিজ থেকে বের করে খাবেন, এদিকে ঠান্ডা ওদিকে কাঁচা আমের স্বাদ, ভীষণ মজাদার লাগবে।
কাঁচা আমের এই বরফি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা আম দিয়ে আরও বিভিন্ন ধরনের রেসিপি যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং কাঁচা আম দিয়ে যদি কোনো কিছু রান্না রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে কাঁচা আম থাকা অবস্থাতেই কিন্তু আমি সেই রেসিপি আপনাদেরকে দেখানোর একান্তই চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরে কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।